হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে হিন্দু আইন দুই ভাগে বিভক্ত, যেমন 1 মিতক্ষরা, 2 দায়ভাগ আইন। 1 মিতক্ষরা আইন ও এই আইন ভারতের পশ্চিমবঙ্গের প্রদেশ ব্যতীত ভারত ও পাকিস্তানে এই আইন প্রচলিত। 2 দায়ভাগ আইন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দায়ভাগ আইন বলবৎ। দায়ভাগ আইনের লেখক জিজুত বাহন নামে এক প্রাচীন হিন্দু পণ্ডিত। হিন্দু আইনের প্রধান 3টি উৎস হল শ্রুতি, স্মৃতি, নিবন্ধন বা প্রথা। এগুলো হলো হিন্দু আইনের বই বা গ্রন্থ বা ভেদ। বাংলাদেশে যেহেতু দায়ভাগ নিয়ম প্রচলিত, সেহেতু দায়ভাগ নিয়মের সংক্ষিপ্ত আলোচনা নিম্নরূপ। দায়ভাগ নিয়মে 3 শ্রেণীর ওয়ারিশ বিদ্যমান। 1 স্বপিণ্ড, 2 শকুল্য, 3 সমানোদক। দায়ভাগ আইন মতে যারা মৃত ব্যক্তির স্বপিণ্ড তারাই উপযুক্ত উত্তরাধিকারী। স্বপিণ্ডদানী হচ্ছে ওয়ারিশদের শর্তের মূল বিষয়। জীবিত হিন্দুর কোনো ওয়ারিশ নেই। দায়ভাগ আইনে উত্তরাধিকারী শুরু হয় শেষ মালিকের মৃত্যুর পর। একজন হিন্দু যে রূপে সম্পত্তির মালিকানা অর্জন করুক না কেন, সকল সম্পত্তির মালিকানা তারই। মৃত ব্যক্তির সম্পত্তি পুত্র, পুত্রের পুত্র, ব্যক্তির নাতি একই সঙ্গে কোনো সম্পত্তির ওয়ারিশ হবে না বা ওয়ারিশ দাবি করতে পারবে না। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পুত্রগণই সমস্ত সম্পদের পূর্ণ উত্তরাধিকারী। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিম্নরূপ। 1 হিন্দু মহিলারা শুধুমাত্র জীবন সত্ত্ব অর্থাৎ জীবিত অবস্থায় সত্ত্ব ভোগ করেন এবং এর স্ত্রীর মৃত্যুর এর ওই সত্ত্ব পুত্রদের মাঝে বন্টন হয়ে থাকে। 2 মৃত ব্যক্তির যখন একাধিক কন্যা থাকে তখন শুধুমাত্র কুমারী কন্যাগণই অংশ পাবে, বিবাহিত কন্যা কোনো অংশ পাবে না। 3 মৃত ব্যক্তির স্ত্রী এবং পুত্র থাকলে ওই সকল পুত্রের এক পুত্রের সমান অংশ এক স্ত্রী পাবে। একাধিক স্ত্রী থাকলে উল্লিখিত অংশ সমানভাবে বন্টন করে নিবে। 4 মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন হবে তাহার অংশীদারদের মাঝে। যদি কেহ মৃত থাকে তবে সে সকল ব্যক্তির অংশীদারীগণই তাহার অংশ পাবে। 5 হত্যাকারী নিহত ব্যক্তির অংশীদারী হতে বঞ্চিত হবে। 6 অসতী স্ত্রী মৃত স্বামীর কোনো অংশ পাবে না, কিন্তু বিধবা স্ত্রী হিন্দু আইন মোতাবেক স্বামীর সম্পত্তি পাওয়ার পর অসতী হলে প্রাপ্য সম্পত্তি হতে আর বঞ্চিত হবে না। 7 ধর্মচ্যুত হিন্দু পুরুষ বা মহিলা সম্পত্তির অংশীদার হতে বঞ্চিত হবে না। 8 অন্ধ, বধির, বোবা, অঙ্গহীনা পুরুষ বা মহিলাগণ উত্তরাধিকার হতে বঞ্চিত হবে। 9 হিন্দু সন্ন্যাসী উত্তরাধিকার হতে বঞ্চিত হবে, হিন্দুরা তাকে মৃত বলে গণ্য করে। 10 হিন্দু উত্তরাধিকার বিধান মতে মানসিক ও শারীরিক অযোগ্যতা সংশ্লিষ্ট ব্যক্তিরা বা ব্যক্তিগণ বিষয় যেহেতু উপরোক্ত অযোগ্য বা অসমর্থ ব্যক্তির বৈধ সন্তান তার পিতামহের সম্পত্তির অংশীদার হবে।